বন্ধুরা, নতুন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে শেয়ার করতে। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম সন্ধ্যেতে চা বা কফির সাথে খাওয়ার জন্য ক্রিস্পি ভেজ বলের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সামান্য কিছু সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই দুর্দান্ত স্বাদের মুচমুচে ভেজ বলের রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের স্ন্যাক্স রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই। এই ক্রিসপি ভেজ বলের রেসিপি করার জন্য আমি এখানে আলু, গাজর আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের গাজরও আমি একই রকমভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক বাটি মতন বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। লবণ দিয়ে আলুগুলো একটু হালকা হাতে আমি মেখে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি যে কুচিয়ে রাখা বা কেটে রাখা গাজরগুলো রেখেছিলাম সেগুলো। গাজর, আলু আর লবণ খুব ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এতে গাজর আলু অনেকটা নরম হয়ে যাবে আর গাজর আলু থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন, গাজর আলু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। 10 মিনিট পরে এসে আমি আবারও গাজর আলুটা আর একটু মেখে নিলাম। এরপর হাতের মধ্যে এইভাবে নিয়ে খুব ভালো করে চিপে চিপে গাজর আর আলু থেকে যে এক্সট্রা জল আছে সে জলটা আমি বের করে নেব। এই রেসিপিটা করার জন্য খেয়াল রাখতে হবে সবজিগুলোর মধ্যে যেন একদম জল না থাকে। খুব ভালো করে চিপে চিপে গাজর আর আলু থেকে আমি জলটা বার করে নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দিলাম। ওই বাটির মধ্যেই আমি বাঁধাকপি যে কুচিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। খুব ভালো করে বাঁধাকপিটা লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। বাঁধাকপি নরম, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, বাঁধাকপি লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর বাঁধাকপি থেকে কতটা জল বেরোচ্ছে। এভাবে খুব ভালো করে চিপে চিপে বাঁধাকপিটাও আমি তুলে নেব অন্য একটা বাটির মধ্যে। খুব ভালো করে জলগুলো চিপে নিতে হবে, সবজির মধ্যে যেন জল না থাকে, তাহলেই কিন্তু এই ভেজ বলগুলো খুব ক্রিস্পি হবে। এরপর এর মধ্যে নিয়ে নিলাম আর্ধেকটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা বীজ ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি গোটা ধনে শুকনো ভেজে আমি হাফ গুঁড়ো করে নিয়েছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম। গোটা জিরেও শুকনো ভেজে হাফ গুঁড়ো করে নিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ, সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এই জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এই বলগুলো খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ। আমি আলাদা করে কোনো সাদা লবণ দিলাম না, আগে থেকে সবজিতে লবণ মাখিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বড় একটা হাতার মাপে 1.5 হাতা চালের গুঁড়ো। সবজির মাপ আপনারা যেমন নেবেন চালের গুঁড়োটা সেইভাবে নিতে হবে। আমি আজকে 3 রকম সবজি নিয়েছি, আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েও করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে আমি সবজিগুলো মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট একটা হাতার মাপে 1 হাতা কর্নফ্লাওয়ার। এতে বলগুলো আরও বেশি ক্রিস্পি হবে। আর খুব সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলো চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। আটা বা ময়দা যেমনভাবে আমরা মাখি সেইভাবে চেপে চেপে মেখে নেব। সবজিগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে একটু হাতে সাদা তেল মাখিয়ে নিয়ে চলে এলাম। এই মাখানো সবজিগুলো একটু একটু করে সবজি এখান থেকে তুলে নিয়ে ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নেব। প্রথমে হাতে খুব ভালো করে এইভাবে চেপে চেপে বলগুলো তৈরি করে নিয়ে তারপরে দুটো হাতে তালুর মধ্যে দিয়ে খুব ভালো করে গোল করে নেব। এতে বলগুলো একদম কিন্তু ভেঙে যাবে না। খুব ভালো করে চিপে চিপে এইভাবে কিন্তু বলগুলো তৈরি করে নিতে হবে। হালকা করে চিপলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে বা ভেঙে চলে আসবে। আমি গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা শেপেও এগুলো তৈরি করে নিতে পারেন। সমস্ত সবজির বলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি।
খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই সবজির বলগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের আগে থেকে কড়াই চাপিয়ে গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলটা হালকা গরম করে নিয়ে এক এক করে আমি এই ভেজিটেবিল বা সবজির বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। কিছুটা বল এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়ামে রেখে বলগুলো খুন্তির সাহায্যে এইভাবে হালকা করে একটু এপাশ ওপাশ করে দেবো। একবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে বলগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। প্রথমে লোয়ে দিয়ে, তারপরে লো টু মিডিয়ামে দিয়ে, তারপরে হাই ফ্লেমে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বলগুলো ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে বলগুলো ভেজে নেব। ভেজিটেবিল বলগুলোর মধ্যে অনেকটা কালার চলে এসছে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে আমি ভেজিটেবিল বলগুলো ভেজে নিয়েছি। এবার একটা ঝাড়নির সাহায্যে এইভাবে তেলের থেকে আমি বলগুলো তুলে নেব। খুব সুন্দর কালার চলে এসছে আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে। প্রথমের বলগুলো তুলে নিয়ে আবারও আমি একই রকমভাবে বাকি যে ভেজিটেবিল বলগুলো ছিল সেগুলো ভেজে নেব। এগুলো একই রকমভাবে আমি ভেজে তেলের থেকে তুলে নিয়েছি। সমস্ত ভেজিটেবিল বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কালার চলে এসছে আর খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে কাসুন্দির সাথে এই ভেজিটেবিল বলগুলো সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এই রকম ক্রিসপি ভেজ বলের রেসিপি কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সন্ধ্যেতে চা বা কফির সাথে এইরকম যদি ক্রিসপি বা মুচমুচে ভেজ বল থাকে তাহলে কিন্তু চা বা কফিটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন একটা বল আমি ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু এক ফোঁটাও তেল নেই। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কাসুন্দির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে টমেটো সস বা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই ক্রিসপি ভেজ বলের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।